নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 5টা গুণের জন্য এরা ফেমাস। এই 5টা গুণ কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 5টা গুণ আপনার মধ্যে আছে কিনা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমার সাথে মিলল কিনা। এই কর্কট রাশির জাতক বা জাতিকা যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলে এলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন, আর আপনি একটা শেয়ার করে আরও একটা কর্কট রাশির জাতক বা জাতিকার উপকার করে দিন। কারণ এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা সবথেকে কিউরিসিটি কি, এরা অত্যন্ত জলরাশি যেহেতু, তাই এদের মধ্যে জলের মতন আকার যে কোনো পরিবেশ পরিস্থিতির মধ্যে এরা মানিয়ে নিতে পারে। এদের ক্ষমতা কিন্তু অত্যন্ত বেশি। আর প্রথম হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের যে 5টা গুণ, এই 5টা গুণ ভগবান আগে থেকে আপনার শরীরের মধ্যে ইনস্টল করে রেখেছে বা আপনার মনের মধ্যে ইনস্টল করে রেখেছে। সেই কী কী ঘটনাগুলো জানতে হলে মনোযোগ সহকারে আপনারা শুনতে থাকুন বা দেখতে থাকুন। এই কর্কট রাশির জাতক বা জাতিকা 5টা গুণের কথা দেখার আগে একটু আমার পরিচিতিটা ওটা বলে নেই যে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসে আছেন উপরে দেখুন নাম্বার দেখাচ্ছি, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। যদি মনে হয় যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে, প্রথম হচ্ছে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা আমি বলি। কারণ আপনি জন্ম তারিখ জন্ম সময় দিচ্ছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান, আগে আমাকে বলতে দিন, তারপর আপনার সমস্ত তথ্য আমি শুনবো। প্রথম বলবো আপনার অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, ভবিষ্যৎবাণী কথাগুলো তারপরে আপনি বিশ্বাস করবেন বা মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সমস্ত তথ্য জানতে পারবেন। আর প্রথম হচ্ছে দেখুন, কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এরা অত্যন্ত সংবেদনশীল, এরা অত্যন্ত সহানুভূতিশীল, এদের মন অত্যন্ত দয়ালু প্রকৃতির হয়। এই কর্কট রাশির জাতক বা জাতিকারা, এদের মধ্যে মনের মধ্যে দয়া, মায়া, মমতা এদের মধ্যে একটু বেশি যেন আপনার মনে হবে। অন্যান্য রাশির তুলনায় এই কর্কট রাশির মধ্যে সত্যি এটা এতটাই আপনার বেশি। তার জন্য কি হয়, অনেক সময় কঠোর সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার হাত কেঁপে ওঠা বা মন কেঁপে ওঠার মতো ঘটনা কিন্তু ঘটবে। যে প্রফেশনে থাকুন না কেন, সেই প্রফেশনের প্রতি একটু কঠোর মনোভাবাপন্ন কিন্তু হওয়ার প্রবণতাটা কিন্তু এদের কম। এরা অন্যের কষ্ট বা অনুভব করতে পারেন। এদের মধ্যে সবসময় সাহায্যের জন্য এগিয়ে আসার ক্ষমতা বেশি। যে কোনো পরোপকার কাজ, যে কোনো সোশ্যাল ওয়ার্ক বলুন, যে কোনো কাজের জন্য এরা কিন্তু এগিয়ে যায়। যে কোনো কারো সমস্যা, যে কোনো কারো বিপদের মধ্যে এরা আগে ঝাঁপিয়ে পড়ে। এদের কিন্তু এটা মোরাল ক্যারেক্টার। কেউ কাউকে শিখিয়ে দেয়নি বা কেউ কাউকে পড়িয়ে দেয় না। এরা যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো সমস্যার ক্ষেত্রে এরা দেখবেন একটু আগিয়ে যায় মানুষের হেল্প করার জন্য, মানুষের এটা কোনো কিছু উপকার করার জন্য এদের কিন্তু একটা মোরাল ক্যারেক্টার থাকেই। পারিবারিক ক্ষেত্রে মূল্যবোধ বা বিশ্বাসী যথেষ্ট। এরা যথেষ্ট বিশ্বাস সহকারে যে কোনো কাজকে দেবেন, সেই কাজটাকে এরা বিশ্বাস সহকারে কিন্তু করার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। এবং এরা অত্যন্ত নিজের কাজটাকে একদম ধীর স্থিরভাবে যথেষ্ট একদম সাকসেসফুল করতে পারবে। জীবনে প্রচুর সাকসেস, প্রচুর সফলতার জায়গায় পৌঁছাতে পারবে। এদের কিন্তু মোরাল ক্যারেক্টার কিন্তু এটা বলা যায়। পরিবার পরিজনদের ক্ষেত্রে, সুখ শান্তির ক্ষেত্রে বা পরিবার পরিজনের মধ্যে একটা দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গিয়ে জীবনের অনেকখানি সময় অপচয় করে দেওয়া, অনেকখানি সময় একটা অতিবাহিত করা, এইরকম ধরনের সিচুয়েশন, এরকম ধরনের সমস্যাগুলো কিন্তু যাদের চলছিল তাইগুলো সেগুলো কিন্তু অনেকটা ক্ষেত্রে সাকসেস বলবো। প্রথম হচ্ছে দেখুন, এরা হচ্ছে কি বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনটা অতিবাহিত হয়। এদের যথেষ্ট লাইফটা খুব একটু স্ট্রাগেলময় লাইফ বলবো। এরা জীবনে কি হয়, মানযশের জায়গায় এরা যতই উপকার করুক না কেন, নামযশটা সেভাবে পেতে যায় না। নামযশে কোথাও একটা ঘাটতি থেকে যায়। এরা দেখবেন শত্রুকেও উপকার করা, দেখবেন কোনো শত্রু ব্যক্তি আছে তাকেও দেখবেন একটা হয়তো কোনো লিফট দিচ্ছে, এরকম ধরনের একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু আছে।
তবে এরা যথেষ্ট কিন্তু বুদ্ধিমান এবং অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন। এরা কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা কিন্তু আগামী দিনে কী হতে পারে সেই ক্ষমতা কিন্তু ওদের মধ্যে যে আছে। এবং যেহেতু কর্কট রাশিটা জলরাশির জাতক, তাহলে এখানে কোথাও দেখবেন ওই বারবার ধরে যে কোনো পরিস্থিতি, যে কোনো সামাজিক বলুন, যে কোনো ক্ষেত্রে সব পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা, অ্যাডজাস্ট করার ক্ষমতাটা কিন্তু অত্যন্ত বেশি। এদের মধ্যে কথার বলার ক্ষমতা বা প্রতিভা যথেষ্ট ভালো থাকে। এরা যথেষ্ট পারদর্শী হয় এবং এদের মধ্যে জীবনে চড়াই উতরাই প্রচুর থাকে, জীবনে প্রচুর স্ট্রাগলময় করে এগোতে হয়। এরা কিন্তু সেভাবে কিন্তু সাকসেসফুলের জায়গায় কিন্তু লাস্টে সাফল্যের শিখরে এরা ঝান্ডা গেড়েই আসবে, এরকম একটা উদ্যম এদের মধ্যে কিন্তু আছে, সেটা কিন্তু পারে এরা অত্যন্ত ধৈর্যশীল, এরা অত্যন্ত পরিশ্রমী। এরা যে কোনো জিনিসকে শর্টকাট করার পছন্দ করে না, সেটাকে একদম যথেষ্ট মানে কংক্রিটলিভাবে ভালো করে একটা সাকসেসের জায়গাতে যাওয়ার প্রবণতা এদের মধ্যে একটা গুণ কিন্তু আছে। এবং যে কোনো কাজ এরা ধৈর্যের সাথে সম্পন্ন করতে পারবে, যে কোনো কাজ এরা যে কোনো লক্ষ্যে তাদের পৌঁছাতে পারবে এবং এদের মধ্যে এই ক্যারেক্টারটা কিন্তু একদম আছে। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, আপনি আপনার সাথে মিলিয়ে দেখুন যে এই কথাগুলো মিলছে কিনা। অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, না লিখলে তো আমি জানতে পারবো না যে আপনার সাথে মিলল কিনা। এবং এদের হচ্ছে কি কর্কট রাশির জাতক বা জাতিকা যাদের মানে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে মান যশের জায়গাতে কোথাও একটা দেখুন খামতি থেকে যাওয়া, অনেক কিছু এদের জন্য উপকার করছেন, যখন যার জন্য বেশি অত কিছু উজাড় করে দেওয়া বা উপকার করা, পরিবারের জন্য উপকার করা, বন্ধুবান্ধবের জন্য উপকার করা, আলটিমেট যখন আপনি কোনো জায়গাতে সেখান থেকে হতাশ হয়ে ফিরেন, আপনার নাম যশটা আসতে চায় না বা আপনার সেই মানে উপকারের তার কোনো প্রতিদান দেয় না, সেখানে বারবার আপনি হতাশ হয়ে পড়েন। এটা কিন্তু কর্কট রাশির জন্য কিন্তু বারবার প্রযোজ্য হয় এবং বারবার অবহেলিত হন, বারবার লাঞ্ছিত হয়ে আবার কিন্তু উঠে দাঁড়ান, আবার ঘুরে দাঁড়ান সেই মানুষটার উপকার করার জন্য। কারণ এই কর্কট রাশির জাতক বা জাতিকার এরা অত্যন্ত বললাম যে জলরাশি, এই জলরাশির মধ্যে এদের জলের মতো মন মানসিকতা এদের যথেষ্ট ভালো এবং মন মানসিকতা সহজ সরল মানসিকতার জন্য একটু বারে ঠকে যায়। তো যারা ব্যবসা করেন তাদের জন্য একটু বলো চোখ কান খুলে রেখে একটু ব্যবসাটাকে করতে হবে এবং এরা ব্যবসাতে ভালো পারদর্শী হয় এবং যদি এদের মধ্যে কবি বা সাহিত্যিক মন, যথেষ্ট সামাজিকতার মন এদের মধ্যে বিরাজমান, যথেষ্ট ভালো হবে। এবং এদের মধ্যে সবথেকে ভালো জিনিস হচ্ছে কি, যে কোনো ক্ষেত্রে একটা কিউরিসিটি, যে কোনো ক্ষেত্রে একটা জানার আগ্রহ, এদের ক্ষমতা কিন্তু অত্যন্ত বেশি। এরা প্রতিভাবান হয়, যে কোনো কাজটাকে দিবেন সেই কাজটাকে একদম দায়িত্ব সহকারে কিন্তু প্রতিভাবান প্রকাশ পাওয়া বা দায়িত্বভাবে প্রকাশ করার ক্ষমতা এদের মধ্যে কিন্তু আছে। মানে জীবনের সবটুকু উজাড় করে তার নিজের নামটাকে জাহির করার চেষ্টা বা প্রচেষ্টা কিন্তু ওদের অত্যন্ত কিন্তু বেশি। আর কর্কট রাশির জাতক বা জাতিকাদের বলছি, যদি আপনার জন্য বা আপনার সন্তানের জন্য যদি একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসে আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। নমস্কার।